আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমন লার্নিং একাডেমি। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা শেপ টুল নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা বলেছি শেপ টুলের কথা, তো আজকে আমরা শেপ টুলের ক্লাসটি করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। তো আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করে নিই। তো শেপ টুল নিয়ে আমরা প্রথমে বেসিক কিছু জেনে নিই। শেপ টুল কেন ব্যবহার করব এবং শেপ টুলের কাজ কি। তো আমরা কোনো বক্স রিলেটেড অথবা আইকন অথবা সিম্বল তৈরি করার জন্য আমরা শেপ টুল ব্যবহার করব। শেপ টুলের মাধ্যমে আমরা সহজেই 3D ডিজাইনের মতো বক্স, সিম্বল, আইকন তৈরি করতে পারি। যে কোনো ডকুমেন্টে, অর্থাৎ কোনো বই তৈরি করার জন্য অথবা কোনো বিজ্ঞাপনে আমরা বই রিলেটেড কিছু দেওয়ার জন্য আমরা শেপ টুল ব্যবহার করে থাকি। শেপ টুলের মাধ্যমে বিভিন্ন চমৎকার ডিজাইন তৈরি করা যায়। তো আমরা আজকে দেখব শেপ টুলের মাধ্যমে কি কি সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে ইনসার্ট থেকে আমাদের যে শেপ টুল রয়েছে, এটা হচ্ছে আমাদের শেপ টুল। এই শেপ টুলের মাধ্যমে আমরা কাজ করব। আমরা পূর্বে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, ব্রেক পেজ, টেবিল, পিকচার, ক্লিপ, আর্ট এবং হেডার, ফুটার, পেজ নাম্বার এগুলো দেখে নিয়েছি এবং আজকে আমরা শেপ টুলের ক্লাসটি করব। তো আমরা শেপে ক্লিক করি। এখানে বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে, অ্যারো মার্ক রয়েছে, স্কোয়ার, সার্কেল এবং বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। আমরা যদি কোনো কিছুকে নির্দেশ করি ডান দিকে অথবা বাম দিকে যাওয়ার জন্য, তো আমরা অ্যারো মার্ক ব্যবহার করে থাকি। এটি হচ্ছে অ্যারো মার্কের শেপ টুল। তো আমাদের এইদিকে মাউসটির আইকনটি অন্য ধরনের দেখাচ্ছে এবং যখন আমরা শেপ টুলে ক্লিক করলাম তখন আমাদের মাউসটির কার্সারটি চেঞ্জ হয়ে গেল। তো আমরা এখানে প্লাস চিহ্নের মতো দেখতে পাচ্ছি, এটা আমরা অ্যারো মার্কটিকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। তো আমরা এটা ড্র্যাগ করে ধরলে আমরা এখানে ডিজাইন করতে পারবো এবং এখানে শিফট দিয়ে কাজ করলে আমাদের এটা সোজা যাবে, যেদিকে যাবে সোজা। এবং আমরা যদি আবার শেপে যাই, শেপ আমরা যদি আরো একটি অ্যারো মার্ক নিতে চাই, এখান থেকে যদি ডিজাইন করতে চাই তাহলে আমরা এখানে ডিজাইন হয়ে গেল, এটি একটি ডিজাইন হয়ে গেল। তো আমাদের শেপ টুলের দুইটি ডিজাইন আমরা দেখতে পেলাম। তো এখানে আমরা একটি বর্গ নিই। তো আমাদের এটি নেওয়া হয়ে গেছে। তো এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। এখানে আমাদের শেপ টুলের মধ্যে দুইটি অপশন রয়েছে। মধ্যবর্তী জায়গার নাম হচ্ছে ফিল এবং বাইরে যে সাদা কালারের রয়েছে সেটি হচ্ছে বর্ডার। অর্থাৎ আমরা যে এখানে এই যে বর্ডার দেখেছিলাম, এই বর্ডারটি হচ্ছে এই বর্ডার। তো আমরা এখানে ড্রয়িং টুলস নামে একটি অপশন তৈরি হয়ে গেছে। তো আমরা যখন পিকচার অ্যাড করতাম তখন আমাদের পিকচার টুলস, টেবিল নিলে টেবিল টুলস এবং আমরা এখন শেপের যে সিম্বল নিয়েছি এজন্য এখন ড্রয়িং টুলস নামে একটি অপশন চালু হয়ে গেছে। তো আমরা এখানে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবো এবং শেপ নিতে পারবো। তো এখানে হচ্ছে সিম্পল, এখানে হচ্ছে সিম্পল আইকন এবং এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, সিম্পল কালার, এগুলো সিম্পল শেপ এবং এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা যদি এটা একটু মুভ করি, তো টেক্সট র্যাপিং করলে আমাদের মুভ করতে সুবিধা হয়।
তো আমরা এখানে গ্রেডিয়েন্ট দেখব, গ্রেডিয়েন্ট। তো এটা যদি আমরা 3D ইফেক্ট করতে চাই, আমরা বিভিন্ন 3D ইফেক্ট করতে পারবো। এবং এটা যদি আমরা বড় করতে চাই, তো বড় করতে পারবো। এখানে কালার দিতে পারবো, কালার দিলাম, আমরা 3D ইফেক্ট করব। আমরা যেমন ডিজাইন করতে চাই তেমন ডিজাইন করতে পারবো। এখানে 3D ইফেক্টে বিভিন্ন ধরনের 3D ডিজাইন রয়েছে। আপনাদের যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারবেন, অথবা আমরা শ্যাডো দিতে পারবো। এখানে আমরা যদি এটা শ্যাডো দিতে চাই, এখানে ইফেক্ট শ্যাডো, এখানে বিভিন্ন ধরনের শ্যাডো রয়েছে। এবং যার যেটা পছন্দ হবে সে অনুযায়ী শ্যাডো দিবেন। এটি দেখতে চমৎকার লাগছে। তো আমরা এই শ্যাডো দিই। তো এখন আমরা এখানের মধ্যে কিভাবে লিখবো, তো লেখার জন্য আমরা অবশ্যই এখানে যে অ্যাড টেক্সট, এখানে অ্যাড টেক্সটে আমরা ক্লিক করব। যেমন সুমন, তো আমরা এটা একটু বড় করি। হোমে আমরা সবকিছু সবসময় মনে রাখবো, কোনো কিছু লেখার জন্য আমরা যখন বড় করবো, কালার করবো, তখন আমরা হোমে যে এখানে ফন্ট কালার চেঞ্জ করব এবং ফন্ট সাইজ বড় করব। এবং এটাকে সেন্টার করে নিব। আমরা কালারটি চেঞ্জ করে দিই। ওকে, একটু বড় করি। ওকে, তো আমাদের একটি শেপ ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখানে শেপের আমরা বর্ডার বর্ডার দিতে পারবো, বর্ডার, অল বর্ডার। এখানে বর্ডারের বিভিন্ন অপশন রয়েছে, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার। এবং আমরা যদি বর্ডার দিতে না চাই, তাহলে আমরা এখানে নো বর্ডার করে দেব। আমরা টেক্সট বক্স এখানে চলে যায়। এখানে হচ্ছে শেপ ফিল। তো শেপ ফিলের এই ভিতরের মধ্যে আমরা অনেক ধরনের কালার করতে পারবো। এখানে সবগুলো স্ট্যান্ডার্ড কালার রয়েছে। তো আমরা যদি নো ফিল দিতে চাই, তাহলে আমরা অবশ্যই নো ফিলে কালার করলে আমাদের এখানে নো ফিল হয়ে যাবে। এখানে আমরা পিকচার অ্যাড করতে পারবো, এখানে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো। আমরা যদি এটা এইভাবে দিতে চাই, তো আমরা এখানে দিতে পারবো। এখানে আমরা টেক্সচার ইউজ করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে, আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো এখানে। এবং শেপ আউটলাইন, অর্থাৎ বর্ডার এবং শেপ আউটলাইন একই অপশন। তো এখানে যদি আমরা শেপ আউটলাইন দিই, তাহলে এখানে আমরা নো আউটলাইন দিলে আমরা এখানে আউটলাইন থাকবে না। এবং যদি আমরা আউটলাইন দিই, তাহলে আমরা এখানে আউটলাইন কতটুকু দিব, মোটা অথবা চিকন। তো আমরা যদি এটা দিই, তাহলে দেখুন আমাদের আউটলাইনটি অনেক মোটা, অর্থাৎ বর্ডারটি অনেক মোটা রয়েছে। আমরা নো আউটলাইন দিলে আমাদের আউটলাইনটি চলে যাবে। তো আমরা এখানে ড্র আউটলাইন, মোর কালার আউটলাইন, যদি আমরা আউটলাইনে আরো অন্য ধরনের কালার দিতে চাই, বিভিন্ন ধরনের এখানে আমরা কালার দিতে পারবো, স্ট্যান্ডার্ড কালার এবং কাস্টম। এখানে যদি আমরা নিজস্ব কালার দিই, তাহলে এটাও দিতে পারবো। আমরা এখানে আমরা একটি আউটলাইন, অর্থাৎ শেপ আউটলাইন অর্থাৎ বর্ডার দিয়ে রাখলাম। তো আপনারা আপনাদের খুশি মতো দিয়ে নেবেন।
এবং আপনারা যদি আরো শেপ নিতে চান বিভিন্ন ধরনের, এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। আমরা যদি এখানে যদি কালার নিতে চাই তো কালার, এবং এটা যদি আমরা গ্রেডিয়েন্ট নিতে চাই, এখানে যদি আমরা ইফেক্ট দিতে চাই এবং এখানে যদি আমরা 3D দিতে চাই, আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। আমরা যদি শ্যাডো দিতে চাই, তো আপনারা আপনাদের খুশি মতো দিবেন। চেঞ্জ শেপ, আমরা যদি এখানে এই চেঞ্জটি, এই শেপটি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই চেঞ্জ শেপে গিয়ে আমরা এখানে শেপগুলো চেঞ্জ করতে পারবো। বিভিন্ন ধরনের শেপ রয়েছে, এই শেপগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তা আপনারা আপনাদের খুশি মতো শেপগুলো চেঞ্জ করে নেবেন। এখানে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারবো এবং আমরা যদি আরো শেপ নিতে চাই, আমরা যদি অ্যারো মার্ক কোন দিক নির্দেশনার জন্য নিই তাহলে আমরা এভাবে দিতে পারবো এবং এখানে কালার, অর্থাৎ আমরা কোন দিকে বোঝাইতে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করব। এবং আমরা যদি কোনো কিছু ডিজাইন করি তাহলে আমরা শেপের মাধ্যমে আমরা ডিজাইন করতে পারবো। যেমন আমরা যেমন পূর্বের ক্লাসে হেডার তৈরি করার জন্য আমরা টেবিল নিয়েছিলাম, তো আমরা টেবিল অপশনে আমরা যদি শেপ নিয়ে কাজ করি তাহলে আমরা সেখানে কাজ করতে পারবো। এবং এখানে আমরা একটু কালার দিয়ে দিই, তাহলে আমাদের এটা সুন্দর লাগছে অনেক। আমরা এখানে যদি লিখতে চাই তাহলে অবশ্যই অ্যাড টেক্সটে আমরা এখানে লিখব ডিজিটাল একাডেমি। আমরা এটা একটু ফন্ট সাইজটা একটু বড় করে নিই। হোমে গিয়ে টেক্সট রোমান সেন্টার, তাহলে আমরা সিভি তৈরি করার জন্য শেপ ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে, শেপের ক্লাসে। এখানে দেখানোর মতো আর কিছু নেই। আমরা এখানে সবকিছুই শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ চেন, 3D এবং 3D ইফেক্ট সবগুলোই দেখলাম এখানে। এবং ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক, টেক্সট ট্যাপিং এগুলো আমরা পূর্বের ক্লাসে জেনেছি। তো আজকে এ পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমাদের ক্লাসের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।